ফার্স্ট দেখুন, গোমাংস ব্যান, গোমাংস পেলো কী করে তার একটা প্রশ্ন আছে, কিন্তু কাউকে পিটিয়ে মারা সমর্থনযোগ্য নয়। 7 জন 12 ঘন্টার মধ্যে গ্রেপ্তার হয়েছে যারা এই ঘটনার সাথে যুক্ত। তাদের আমি শাস্তির দাবি জানাই। কোথাও গোমাংস ব্যান হলে সেখানে গোমাংস খাওয়াটা উচিত নয়, এটা যেমন ঠিক তেমনই কাউকে মেরে দেওয়ার অধিকার কারণ নেই। কোনো কিছু ব্যান হলে তাকে পুলিশের কাছে ধরে দিতে পারত, তার জেল হতে পারত, তাকে পিটিয়ে মারার অধিকার কাউকে দেয় না, কোনো আইন দেয় না। সুতরাং যারা করেছে তাদেরকে অলরেডি ধরা পড়েছে এবং তারা যেন উপযুক্ত শাস্তি পায় সেই দাবি থাকবে আমার। একটা প্রশ্ন, লাস্ট, মুখ্যমন্ত্রী খোঁজ করতে বলার পরে একাধিক জায়গায় দেখলাম মুখ্যমন্ত্রী যারা ভাইরা আছে, সাঙ্গপাঙ্গ আছে, তাদের কুকথার বন্যা বই যাচ্ছে। উত্তর চব্বিশ পরগনা অশোকনগরে আমরা দেখলাম তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর তিনি মা বোনকে নিয়ে বিকৃত ছবি করে দেওয়ালে টানানোর কথা বললেন প্রতিবাদীদের, কি বলবেন? ডাস্টবিন থেকে দুর্গন্ধ বেরোয়, ডাস্টবিন থেকে সুগন্ধ বেরোয় না। এই তৃণমূল কংগ্রেস সেটাই ডাস্টবিনে পরিণত হয়েছে বেসিক্যালি। এদের কাছ থেকে দুর্গন্ধটাই কাম্য এবং সেটাই বেরোচ্ছে। এবং ওভারঅল যদি আপনাকে ইস্যুগুলো বলি, দেখুন বিভিন্ন জায়গায় এরা কথা বলছে, কিন্তু একটা কথা মনে করে দিই, মানুষ কার্বলিক অ্যাসিড নিয়ে বসে আছে। বেশি ফোঁসফাঁস করলে কার্বলিক অ্যাসিড এদেরকে চুবানো হবে, জনগণ চুবাবে, সাবধানে থাকুন। সাধারণ মানুষ যখন বিচার চেয়ে আন্দোলন করছে সমস্ত অংশের মানুষ, তখন তৃণমূলের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে বিজেপি রাজনীতি করতে নেমেছে, রাজনীতি। পশ্চিমবঙ্গের সব মানুষ রাস্তায় নেমেছে, তারা যদি বিজেপি করে বলে তাদেরকে স্বাগত জানাই আমি। কিন্তু আমি তো জানি তারা অরাজনৈতিকভাবে আন্দোলনটা করছে, তারা অরাজনৈতিক আন্দোলনটাকে অরাজনৈতিকই থাকতে দিন, অরাজনৈতিকই থাকতে দিন, সেটাকে নিয়ে রাজনীতি না করাই ভালো। আমরা দেখলাম যে পশ্চিমবাংলায় চাকরি চুরি, কয়লা চুরি, গরু চুরি এবং বিভিন্ন জায়গায় ধোলাহাটের একজনকে পুলিশ পিটিয়ে মেরে দিয়েছে, এরকম অভিযোগ তার বাবা মা করছে। কিন্তু ডাক্তাররা ইতিমধ্যেই তারা পরিষ্কার করে দিচ্ছে তিলোত্তমার বিচারের জন্যই আমরা সবাই তো সেটাই করছে, সবাই সেটাই করছে। কোনো জায়গায় ডাক্তারি পরিষেবা তো বন্ধ হয়নি। জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছেন। অ্যাজ পার ল, অ্যাজ পার রুল, জুনিয়র ডাক্তাররা তো চিকিৎসা করতে পারেন না, তারা তো একা রোগী দেখতেও পারেন না। অ্যাজ পার ল, কোনো বাইরের কথা নয়। যেসব হসপিটালে মেডিকেল কলেজ নেই, সেখানে জুনিয়র শ্রেণী ডাক্তারও নেই, সেখানে তো আন্দোলন বা ধর্না বা কর্মবিরতি কিছুতেই হচ্ছে না। দেখো, আরও তো কোনো অসুবিধা হওয়ার কথা না যদি মুখ্যমন্ত্রী বলেন। শান্তনু সেন বললেন বহু জায়গায় অভিযোগ করা হয়েছিল মানুষ যখন বিচার দেয় না তখন ঈশ্বর বিচার দেয়, কি বলবেন? শান্তনু সেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন আরজি করের, তিনি অনেক কিছুই জানেন। তিনি এগিয়ে আসেননি কেন? তিনি যখন রোগী কল্যাণ সমিতিতে ছিলেন আর্থিক দুর্নীতি তখনও হয়েছে, সেগুলো নিয়ে কেউ কোনো কথা কেন বলছেন না? দেখুন, সব দস্যুরই সব রত্নাকরেরই ইচ্ছা হয় বাল্মীকি হওয়ার, কিন্তু শান্তনু সেন বাল্মীকি হওয়ার চেষ্টা করছেন, তো মানুষও তাকে চেনে। স্কোয়ার ফিট সেন কার নাম? স্কোয়ার ফিট সেন কাকে বলা হয়? তিনি আজকে ধর্মের কথা শোনাবেন এবং সেটা শুনতে হবে। আমি আবার বলছি, রোগী কল্যাণ সমিতির দুর্নীতিগুলো সামনে আসা দরকার, তাহলে শান্তনু সেন, অতীন ঘোষ, অনেকের নামই আসবে। আপনার সন্দীপ ঘোষকে সিবিআই গ্রেপ্তার করেছিলেন, দাবি ছিল তৃণমূলের সাংসদ অভিষেক ব্যানার্জি, কিন্তু এখন অভিষেক ব্যানার্জি। আপনারা তথ্য জানেন না, তথ্য না জেনে কথা বলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো দিনই দাবি ছিল না। আরজি করে দুর্নীতি নিয়ে প্রথম যে কথাটা বলেছিল তার নাম আখতার আলী, তারপর সেটা নিয়ে যদি অভিযোগ করে থাকে তার নাম সুকান্ত মজুমদার, তারপর এই ইস্যুটাকে নিয়ে হাইকোর্টে কেউ মামলা করে থাকে তার নাম তরুণজয়ী তিওয়ারি, আমি আখতার আলী আমার ক্লায়েন্ট। অভিষেক বন্দ্যোপাধ্যায় এত বড় বড় কথা বলার আগে তার পিসিকে বলতে পারতো সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করো 2023 থেকে যখন আসছে। তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাটকটা বন্ধ করুন। দেখুন, এই ভাইপো বা কয়লা চোর, গরু চোর, বালি চোরগুলোকে মানুষ চেনে, এই কয়লা চোর, গরু চোর, বালি চোরগুলোর কথা মানুষ শুনতে চায় না। আমরা দেখলাম আরজি কলে তিলোত্তমার ন্যায় বিচারের জন্যে দলবন্ধ নির্বিশেষে সব প্রতিবাদ করছেন। এই জায়গায় আমরা দেখছি যে জরিটা করেছে বিজেপির তরফ থেকে একটি ধর্ণামঞ্চ তৈরি করা হয়েছে। কিন্তু আমরা দেখলাম গতকাল আনন্দবাজার পেপারে যে নরেন্দ্র মোদীর লোকসভা কেন্দ্রে বারাণসীতে আইটিআইয়ের এক ছাত্রীকে ধর্ষণ করেছিল বিজেপি সেলের ছাত্র, তাদের 7 মাস পরে জামিন দেওয়া হয়, তাদেরকে ফুলমালা পরিয়ে নিয়ে সংবর্ধনা দেওয়া হচ্ছে। মানে উত্তরপ্রদেশে আইটি সেলকে ফুলমালা দেওয়া হচ্ছে, আর এখানে আপনারা ধর্ষণের বিরুদ্ধে। ফার্স্ট থিং, আমি উত্তরপ্রদেশে থাকি না। সেকেন্ড থিং, উত্তরপ্রদেশের ঘটনা আমি সম্পূর্ণ জানি না। থার্ড থিং, বেল দিয়েছে কোর্ট, রাইট? কোর্ট বেল দিয়েছে, তার পিছনে নিশ্চয়ই কিছু কারণ আছে। বেলের অর্ডারটা আমার পড়া হয়নি, বেলের অর্ডারটা না পড়ে সেটা নিয়ে মন্তব্য করা আমার সাজে না। কারণ তৃণমূলের মতো স্পেশাল কোয়ালিটি আমার নেই যে কিছু না পড়ে না জেনে আমি মন্তব্য করে নেবো।
কোন আইটি সেলের কথা হচ্ছে, তারা আদৌ আইটি সেলে ছিল কিনা সেটাও দেখার একটা বিষয় আছে, কারা মালা পরিয়েছে সেটাও দেখার বিষয় আছে, কোন নেতৃত্বস্থানীয় কেউ ছিল কিনা সেটাও দেখার আছে। আমি আবার বলছি, দলমত নির্বিশেষে যে কজন ধর্ষক আছে এবং ধর্ষণের যে প্রমাণ থাকে তাদের সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমার আইন অন্য কথা বলতে পারে, আমার ব্যক্তিগত মতামত, এদের ট্রায়াল ফেস করানোর দরকার নেই, সরকারি টাকা এদের পোষার কোনো দরকার নেই, এদেরকে পৃথিবী থেকে যত তাড়াতাড়ি ওপরে পাঠিয়ে দেওয়া যায় তত ভালো। মুখ্যমন্ত্রী বলছেন যে বিধানসভায় উনি আইন পাশ করে আইন অলরেডি আছে, সেই আইনটাকে আবার নতুন করে পাস করানো যায় কী করে, প্রথম প্রশ্ন। সেকেন্ড প্রশ্ন, পশ্চিমবঙ্গে ফার্স্ট ট্র্যাক কোর্ট নেই কেন ঠিকঠাকভাবে। থার্ড প্রশ্ন, 48,600 রেপের মামলা এখনও পর্যন্ত পেন্ডিং। আপনার দর্শকরা জানবেন ধনঞ্জয়ের পর কারোই ফাঁসি হয়নি পশ্চিমবঙ্গে, কেন হয়নি, কী জন্য হলো না, তার উত্তর মুখ্যমন্ত্রী দিক, তারপর আইন ফাইন পাস করবেন। কামধনি নির্যাতিতার ভাই এই কলকাতা হাইকোর্ট আপনি জায়গায় দাঁড়িয়েছেন সেই জায়গায় দাঁড়িয়ে বলেছেন যে আমার দিদিকে হেতাল পার্কের থেকেও নৃশংসভাবে হত্যা করা হচ্ছে, কিন্তু আমার দিদি আমরা বিচার পাইনি, কারণ এই যতদিন মুখ্যমন্ত্রী থাকবে এই রাজ্যে কেউ বিচার পায়নি কারণ পুলিশ বিচার দিতে চায়নি। একটা পুরো গট আপ ইনভেস্টিগেশন, একটা পুরো মানে বস্ট আপ ইনভেস্টিগেশন, তার ফলে কামদুনি নির্যাতন যারা করেছিল দোষীরা মানে রেহাই পেয়ে গেল। সুতরাং ব্যাপারগুলো তো সামনে আছে পরিষ্কার। পুলিশ ঢাকতে চেয়েছিল, পুলিশ ঢেকে দিয়েছে। 27শে আগস্টে আমরা দেখলাম যে হরিয়ানাতে দুই মুসলিম যুবক, একটা হচ্ছে কি আপনার আসামের আর একটা হচ্ছে আমাদের পশ্চিমবাংলা বাসন্তী, দুজনকে গোমাংস খাওয়ানোর জন্যে পিটিয়ে মেরেছে গোরক্ষক বাহিনী। এবং হরিয়ানার মুখ্যমন্ত্রী বলছে যে হরিয়ানায় গোমাংস ব্যান আছে, তাহলে মাংসটা তারা পেল কীভাবে, তাদের খাওয়া ফেরত কীভাবে? হ্যাঁ, ফার্স্ট দেখুন, গোমাংস পেল কী করে তার একটা প্রশ্ন আছে, কিন্তু কাউকে পিটিয়ে মারা সমর্থনযোগ্য নয়। 7 জন 12 ঘন্টার মধ্যে গ্রেপ্তার হয়েছে যারা এই ঘটনার সাথে যুক্ত, তাদের মানে আমি শাস্তির দাবি জানাই। কোথাও গোমাংস ব্যান হলে সেখানে গোমাংস খাওয়াটা উচিত নয়, এটা যেমন ঠিক তেমনই কাউকে মেরে দেওয়ার অধিকার কারণ নেই। কোনো কিছু ব্যান হলে তাকে পুলিশের কাছে ধরিয়ে দিতে পারতো, তার জেল হতে পারতো, তাকে পিটিয়ে মারার অধিকার কাউকে দেয় না, কোনো আইন দেয় না। সুতরাং যারা করেছে তাদেরকে অলরেডি ধরা পড়েছে এবং তারা যেন উপযুক্ত শাস্তি পায় সেই দাবি থাকবে আমার। একটা প্রশ্ন, লাস্ট, মুখ্যমন্ত্রী খোঁজ করতে বলার পরে একাধিক জায়গায় দেখলাম মুখ্যমন্ত্রী যারা ভাইরা আছে সাঙ্গপাঙ্গ আছে তাদের কুকথার বন্যা বই যাচ্ছে। উত্তর 24 পরগনা অশোকনগরে আমরা দেখলাম তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর তিনি মা বোনকে নিয়ে বিকৃত ছবি করে দেওয়ালে টানানোর কথা বললেন প্রতিবাদীদের, কী বলবেন? ডাস্টবিন থেকে দুর্গন্ধ বেরোয়, ডাস্টবিন থেকে সুগন্ধ বেরোয় না। এই তৃণমূল কংগ্রেস সেটাই ডাস্টবিনে পরিণত হয়েছে বেসিক্যালি। এদের কাছ থেকে দুর্গন্ধটাই কাম্য এবং সেটাই বেরোচ্ছে। এবং ওভারঅল যদি আপনাকে ইস্যুগুলো বলি, দেখুন বিভিন্ন জায়গায় এরা কথা বলছে, কিন্তু একটা কথা মনে করে দিই, মানুষ কার্বলিক অ্যাসিড নিয়ে বসে আছে। বেশি ফুঁসফাঁস করলে কার্বলিক অ্যাসিড এদেরকে চুবানো হবে, জনগণ চুবাবে, সাবধানে থাকুন। সাধারণ মানুষ যখন নির্যাতিতার বিচার চেয়ে আন্দোলন করছে সমস্ত অংশের মানুষ, তখন তৃণমূলের পক্ষ থেকে